আপনি তো বউকে সহ্য করেন না, আপনার বউ আপনাকে সহ্য করে না, কথা ঠিক কি না? স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ পেতে হলে স্ত্রীর সাথে স্বামীর ব্যবহারটা সুন্দর হওয়া দরকার, আছে না নাই? ওই জন্য তো আপনার বউ আফসোস করে বলে, গ্রামের সব লোক বলে বল্টুর মা ভালা, খালি বল্টুর বাপের কাছে ভালো হতে পারলাম না। তুমি গ্রামের সব লোকের কাছে ভালো, ব্যাপারটা কি? তুমি কি মহিলা মেম্বারে দাঁড়াবে নাকি? কথা কর, বল্টুর বাপের কাছে ভালো হওয়া লাগবে, কথা কর ঠিক কি না? মা বোন যারা বসে আছেন, মা চারটে আমল, একটা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত, কথা বলেন ঠিক কি না? মা বোনেরা নামাজ পড়ে না, আসর পরে জোহরের সময়, কথা বলে জোহরের সময় না, জোহর পরে আসরের সময়, আবার আসর পরে মাগরিবের সময়। আর মাগরিবের নামাজ হাঁসের বাচ্চার গরু ছাগল তুলবের যায় শেষ, আর এসার সময় সিরিয়ালে নেশা করে শেষ, কথা বলে। মা বোনেরা নামাজের ব্যাপারে খুব অলস, কিন্তু রোজার বেলায় শক্ত, রোজা ছাড়ে না। মসজিদের ইমাম মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করে এই মাসে কোনো নফল রোজা আছে কিনা। মা বোনেরা না খেয়ে থাকার ব্যাপারে কেন শক্ত? কারণ মাঝে মাঝেই আপনার সাথে একটু ঝগড়া হইলে খায় না ভাত 2-3 দিন, যদি ডাক দেন অমুকের মা আসো খাও, তুমি তোমার পেট ভরাও, আমার খাওয়ার দরকার নাই, ওই মাঝে মাঝে রাগ করে 2-3 দিন না খায়া থাকে। এই জন্য নফল রোজা বলেন আর রমজানের রোজা বলেন, না খায়া থাকার ব্যাপারে মা বোনেরা খুব শক্ত, কথা কোন ঠিক কি না? কিন্তু পর্দা, জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, নিজের দিকের সামনে পর্দা দিতে চায় না। আর 2-4 জন যদি বোরকা বানায় এমন টাইট ফিটিং, বাপরে বাপ, আছে না নাই? লেসুকি ঝুমকি দিয়ে সাজাইছে, মা বোনদেরকে বলে যায় মা পর্দা করবেন, এটা আল্লাহর দেয়া ফরজ বিধান। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। একটা নারী যদি ঢিলা ঢালার বোরকা পরে হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথা টানত হয়ে আসে, কথা বলেন ঠিক কি না? পর্দাশীল নারীদেরকে একটু বলে দিয়ে যায়, পর্দার মা বোনেরা শুনে যান, বিশ্ব নবীর মেয়ে হযরতে ফাতেমা নবীজির বাড়ির যা ডাক দিলেন, ঘরের দুয়ারে ডাক দিয়ে বলেন আব্বা জান দরজা খোলেন। আমার নবীজি দরজা খুলে দিলেন, হযরতে ফাতেমা তাকায় দেখেন নবীজির চোখের মধ্যে পানি, নবীজি এত কান্না করেছে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে। হযরতে ফাতেমা জিজ্ঞাসা করেন বাবা ঘরের দরজা বন্ধ করে একা একা কান্না করেন, কি হয়েছে আপনার? মা বাবারে কষ্ট দিছো, অপেক্ষা করো, অপেক্ষা করো। যেভাবে তুমি তোমার মা বাবাকে জ্বালাইছো হুবহু তোমার ছেলে মেয়ে তোমারে তেমনি জ্বালাবে, অপেক্ষা করো। একটা বাড়িতে ভিআইপি খাবার হয়েছে, ভিআইপি খাবার, রোস্ট, বিরিয়ানি, ভুনা গোস, অনেক কিছু, বন্ধু বান্ধব সবাই মিলে সেই আমোদ প্রমোদ খাওয়া দাওয়া। একটা বাংলা প্লেটে কিছু একটু খাবার দিয়া ছোট্ট বাচ্চাকে বলতেছে এটা তোর দাদুকে দিয়া। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, কথা কয় না কেন, ডেকে বলতেছে আব্বা আমরা এত ভালো ভালো খাইলাম, তোর দাদুর জন্য এটো খাবার, ভাঙ্গা প্লেট, ব্যাপারটা কি? তখন ডেকে বলে তোর দাদুর বয়স হয়েছে, বৃদ্ধ মানুষের এটুকু হলেই চলবে। ছোট্ট ছেলে ডেকে বলে আব্বা আমি প্লেটটা যত্ন করে রাখবো, যেদিন দাদুর মতো আপনার বয়স হবে সেই দিন এই প্লেটে করে আমি আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, সঙ্গে সঙ্গে ছেলের হাত থেকে খাবারের প্লেটটা ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে বাবা তোর কাছ থেকে আজকে অনেক বড় একটা শিক্ষা গ্রহণ করলাম। আল্লাহু আকবার বলেন। এই কথা বলে বৃদ্ধ বাবাকে অযত্নে অবহেলায় রেখেছিল, সেখান থেকে নিয়ে যায় গোসল করায়া দিয়া বাবার শরীরে তেল মালিশ করে দিয়া সুন্দর জামা কাপড় পরায় দিচ্ছেন। বিবি ডেকে বলে কি ব্যাপার? ওই বৃদ্ধ মানুষকে আবারও বিল্ডিং এর উপরে তুলে এভাবে আদর যত্ন করতেছেন, ব্যাপারটা কি? বিষয়টা বুঝলাম না। তখন ডেকে বলে শোন, আজ থেকে আমাদের বাবা আমাদের সাথে খাবে, আমাদের পাশে ঘুমাবে, বাবার সাথে অযত্ন অবহেলা করা যাবে না। আর যদি বেশি কথা বলিস 1 2 3 পাঠায় দেব বাপের বাড়ি। বউকে বলবেন এই মা বাবা যতদিন বেঁচে থাকবে এক পাতিলে রান্না হবে, তুই সহ্য করতে পারবি না। একদিনে বউ সোজা, বাসর ঘরে বিড়াল মারা লাগবে, 50 বছরের প্ল্যান বাস্তবায়ন করা লাগবে বাসর ঘরে। মফিজ বোঝে না, বউ পাশে সেলফি তুলে ভিডিও টিডিও করে ক্লান্ত হয়ে অসাধ জীবন।
ওই দিন একটা বুদ্ধি পরামর্শ আছে, শোনো, আমি এই জিনিসগুলো পছন্দ করি, এই জিনিসগুলো পছন্দ করি না। আমার মা বাবাকে কেউ কষ্ট দিয়ে কথা বলুক, মা বাবার সাথে খারাপ ব্যবহার করুক, এটা আমি কখনো চাই না। তোমার আচরণে আমার মা বাবা কষ্ট পাবে এমন ব্যবহার কোনোদিন আমার মা বাবার সাথে করবা না। যতদিন আমার মা অথবা বাবা দুইজনের একজন জীবিত থাকবে, মনে রাখবা এক জায়গায় আমরা খাবার খাবো, কখনো আলাদা হওয়ার চিন্তা করবা না। আর যদি তুমি আলাদা রান্না করে খেতে চাও, তুমি একা খাইবা, প্লেটে একাই খাইতে হবে, তোমার পাশে আমাকে পাবা না। কথা কয় না। আর ওই বোকা বউ যদি বুঝে, শোনো, তোমার মা বাবার আরো সন্তান আছে, ওরা দেখাশোনা করবে, তুমি কেন এত খরচ করবা? সব দায়িত্ব কি তোমার? ওরা চিকিৎসার টাকা দিবে, ওরা কাপড় চোপড় কিনে দিবে, ওরাও 2 দিন খাওয়াবে। আরে পিতা মাতাকে ভাগ করেও নেয়, এমন আছে না? নাই? 4 ছেলে ভাগ করে নিছে, 1 মাস 1 মাস 1 মাস 1 মাস করে। আরে যখন 1 মাস থেকে চেঞ্জ করতে হবে, বদলাইতে হবে, কথা বলে ঠিক কিনা? শুনেন না। আরে যখন একজন বাবার আফসোসের কথা বলি, একটা বাবা যখন আপনি বলেন বাবা 1 মাস হয়ে গেছে, আপনি আমি ছোট ছেলে খাওয়ালাম, এখন বড় ভাইয়ের ঘরে যান, আপনি কেমনি বলেন? আপনি কেমনি বলেন? ভাই ভাই ভাগ করে নিতে পারে, এটা তো বরকতের জন্য, এটা ভালোবাসার জন্য। বাবা বেশি আদর যত্ন পাবে এই জন্য। এটা অবহেলা না, এটা বোঝা না, এটা দোয়া, এটা রহমতের খনি, এটা আমাদের বটবৃক্ষ, এটা আমাদের মাথার উপরে ছায়া ছায়া। বাবা তুমি আমার ঘরে যে মাস খাইবা, সে মাসে বরকত বেশি ব্যবসা। বাবা তুমি সারা জীবন খাইবা, আমার ঘরের দরজা তোমার জন্য সারা জীবন খোলা। প্রত্যেকটা ছেলে এই কথা বলবে, বাবা তোমার যখন মনে চায় আমার ঘরে আসবা। কথা কয় না? আর 1 মাস 1 মাস করে ভাগ করে নেই, একদিন কম বেশি হয়ে গেলে আব্বা আমার ঘরে খাবার শেষ হয়ে গেছে, আপনি কেমনি বলেন যে বাবা 1 মাস শেষ হইলে আপনি অন্য ছেলের ঘরে খান? কেমনি বলেন? বাবার যতদিন ইচ্ছা ততদিন খাবে। বাবা মা খাইলে কমে না, পিতা মাতা আত্মীয় স্বজনের জন্য সম্পদ খরচ করলে কমে না, বাড়ে। তাই রক্তের আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন, এদের জন্য সম্পদ খরচ করলে সম্পদও বৃদ্ধি পায়, হায়াতও বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলবেন না? কারা কারা আমার এই কথাগুলো শুনে জীবনটা পরিবর্তন করবেন? আরেকবার হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি এখন দোয়ার দিকে যাই, নাকি বল? না, আপনারা যে কায়দায় ধৈর্যের পরিচয় দিলে, একটা পরিবেশ দিলে, আমরা 2 ঘন্টা কেন 4 ঘন্টা ওয়াজ করে দেবো। কথা বোঝেন নাই? এটা আপনি লাফালাফি করবেন, ওটা বসা করবেন, আমার কি দরকার এত কষ্ট করার? আমার প্রতিদিন মাহফিল, আধা ঘন্টা ওয়াজ কম হইলে আমার ভালো, তাই না ভাই? এদিক খেয়াল করেন, আয়াতগুলো একটু শেষ করি, কষ্ট হবে আপনাদের। ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে সুন্দর করে ডেকে বলেন, একটু গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনেন যান। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিম ডেকে বলে, হেমার বর্ষ, হেমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে হয়, আকাশে হয়, কিংবা মাটির নিচে হয়, ওইটাও কিন্তু আল্লাহ তাআলা তোমার আমলনামায় হাজির করবে। আল্লাহ হলেন সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ের গোপন প্রকাশের সব খবর আল্লাহর কাছে আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে শোনাই, ওটা ওটা দোয়া করে দেবো, কিন্তু 3টা আয়াত পড়ার সুযোগ দেন। এদিক খেয়াল করেন বাজান গো, আমার সন্তানকে কি বলতেছে? তুমি যদি ছোট কোনো গুনাহ করো, ছোট কোনো ভালো কাজ করো, সেটা যদি সরিষার দানার পরিমাণ হয়, সেটা যদি শিলা গর্ভে হয়, আকাশে হয়, কিংবা মাটির নিচে হয়, যেখানে যা করো তোমার আমলনামায় আল্লাহ তাআলা সেইটাই হাজির করবে। ভালো করলেও হাজির করবে, মন্দ করলেও হাজির করবে। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে
যারা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার যারা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। তাহলে গোপনে প্রকাশে যা করতেছি সব লিপিবদ্ধ করতেছেন কি আপনার ছেলে যদি ছোট কোনো কাজ করে ছেলেকে বুঝাইতে হবে বাবা দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে এখানে ওখানে যা করো আল্লাহ কিন্তু সব দেখছেন, ফেরেশতারা লিখছেন, কথা কয় না। আবার এই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সন্তান তুমি সাবধান, গোপনে প্রকাশে কোন জায়গায় কোনো অপরাধ করবা না, গুনাহ করবা না, কথা বলে ঠিক কি না? কিন্তু ছেলে যদি আম চুরি করে নিয়ে আসে বাবা খুশি হয়, যাক আমি মানুষের পাতা চুরি করার সাহস পাই না, আর তুমি আম চুরি করেছো বাপের বেটা সাবধান, কথা কয় না? ছেলেকে যদি প্রথম দিন বলতেন বাবা মানুষের গাছ থেকে আর কোনোদিন আম পারবি না, তোর কত আম লাগে আমি বাজার থেকে কিনে এনে খাওয়াবো, আমি কোনো চোরের বাবা হতে চাই না, ছোট্টবেলায় যদি ধমক দিয়ে বোঝাইয়া এই সুন্দর শাসন করতেন ওই ছেলে আর জীবনে কোনোদিন মানুষের কাছে কোনো কিছু চুরি করতো না, কথা বলেন? একটু বোঝেন, বোঝেন, শিক্ষা আছে, বোঝেন। আপনার ছেলে কারো পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে আসছে, রাতের বেলায় গোপনে মাছ চুরি করে নিয়ে আসছে, ঘুম থেকে উঠে দেখেন মাছ বাড়িতে লাফালাফি করতেছে, বউটিকে বলে কি করে? আপনার বড় ছেলে মুখের পুকুর থেকে নিয়ে আসছে গোপনে, 2 মাসের বাজার বাজায় দিলি, 2 মাসের বাজার বাজায় দিলি। এরকম সন্তানকে বানাইলে হবে? আপনার সন্তান একটা স্কুলে পড়তে গিয়ে কারো একটা কলম খাতাও যদি নিয়ে আসে তারপরে বলতে বাবা বন্ধুদের জিনিস না বলে আনতে নাই, আপনি বুঝতে পারতেছেন ছেলে চুরি করে নিয়ে আসছে, কিন্তু বলার দরকার নেই, আদর করে শাসন করেন বাবা এইভাবে বন্ধুদের জিনিস না বলে আনতে নেই, বলবা দোস্ত ভুল করে কলমটা তুলছিলাম এই যে নিয়ে না, কথা বলে ঠিক কিনা? এইভাবে আমাদের সন্তানকে গড়ে তুলতে হবে, কথা বলে ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলো না আমি। এ যুবক তুমি মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখতেছেন কে? এ যুবক তুমি আমি গোপনে প্রকাশে যা করতেছি, কলার বাগানে ভুট্টার খেতে ওই যে নদীর চরে তুমি যতই যাও পার্কে আর ওই যে কফি শপে কি সুন্দর বোর্ড দিয়ে সাজায় রাখছে, মাথা উঁচু করলে দেখা যায় না ওর ভিতরে কফি খায় না অন্য কিছু, কথা কয় রাখে যুবক সব ভিডিও হচ্ছে, কথা বলে ঠিক কিনা? তুমি দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে জমিনে আসমানে মাটির নিচে বন জঙ্গলে যেখানে যা করতেছো সব লিপিবদ্ধ করতেছেন কি? জোরে বলেন কে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত 2 জন লেখক ফেরেশতা সদা সর্বদাই জীবনের ডায়েরিটা লিখতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় হাতে ধরিয়ে দিয়ে বলবেন ইকরা কিতাবাকা, তোমার কিতাব আজকে তুমি পড়ো, কথা বলেন ঠিক কি না? ওই দিন আমলনামা পড়বে আর আফসোস করে বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ইল্লা কাবীরাতান, এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় না, দিনের আলোতে গোপনে প্রকাশে যা করেছি সব লেখা হয়েছে, কথা বলেন ঠিক কি না? এইজন্য আমরা আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে বেঁচে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। হে যুবক ঘন্টার পর ঘন্টা সারা রাত মোবাইলে কার সাথে কথা বলো? কথা কয় না কে? এই মোবাইল যুব সমাজকে নষ্ট করলো, কথা বলে ঠিক কি না? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, পেটে ভাত নাই থাক পরনে কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, রাত 12টার পরে নারকি যখন ফোন করে 2 চোখে ঘুম, যুবকেরা ভালো মুখস্থ আছে, রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে 2 চোখে ঘুম আর আসে না, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, কথা বলেন ঠিক কিনা? মোবাইলের ঠেলা প্রেম প্রীতির মেলা এখন আর পার্কে যাওয়া লাগে না,
মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। কথা বলে ঠিক কি না? কানের ভিতর ইয়ারফোন লাগে, সারা রাত গল্প চলতেছে। গল্পের তালে তালে বলে, শোনা বন্ধু হইল না আমারে। কথা কোন ঠিক কি না? যুবক, তোমাদের পরিবর্তন হতে হবে। আল্লাহ কিন্তু প্রেম করার জন্য তোমাকে দুনিয়ার জমিনে পাঠাই নাই। প্রেম যদি করো, আল্লাহর সাথে করতে হবে, নবীর সাথে করতে হবে, আল্লাহর কোরআনের সাথে করতে হবে। আর প্রেম করতে হবে মা বাবার সাথে, ভাই বোনের সাথে। প্রেম করতে হবে বৈধ, কবুল বলা, মহরানা পরিশোধ করা হালাল বইয়ের সাথে। কথা কয় না? কিন্তু ঘরের বউরে মজা লাগে না? পাশের বাড়ির ভাবি দেখলে গুতলে ওঠে, সালাম, আসসালামু আলাইকুম ভাবি। 3 দিন আপনার চেহারা সেই হচ্ছে, কেন জানি মনে হয় আগে কেন দেখছিলাম না। আচ্ছা না, বদমাইশ। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে গোপনে প্রকাশে যে যা করতেছি সবকিছু দেখতেছেন কে? তাহলে আল্লাহর ভয়ে যুবক সকল গুনাহ থেকে বেঁচে থাকতে রাজি আছো তো ইনশাআল্লাহ? অন্তরের ভিতরে তাকওয়ার আয়না বসাও। যদি অন্তরে আল্লাহর ভয় থাকে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, ইত্তাকুল্লাহ, যে আল্লাহকে ভয় করে, বলে পিটাইয়াও গুনাহ করানো সম্ভব নয়। কথা বলে ঠিক কি না? কোন খাঁটি মুসলমান যুবক বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে? কোন খাঁটি মুসলমানের মেয়ে বিয়ের আগে অবৈধ প্রেমের সম্পর্কে জড়াইতে পারে? আল্লাহ আমাদের বুঝ দান করুন। জোরে বলুন আমিন। এরপরে লোকমান হাকিম ডেকে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। আল্লাহু আকবার। ডেকে বলেন, আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সন্তানদেরকে নামাজি বানানো দরকার আছে না নাই? পৃথিবীর সকল বাবা তারা, যে বাবা তার নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়, কথা বলে ঠিক না? সন্তানের হাত ধরে স্কুলে নিয়ে যেতে পারেন, কলেজে নিয়ে যেতে পারেন, মেলায় নিয়ে যেতে পারেন, শ্বশুর বাড়িতে নিয়ে যেতে পারেন। আজান হওয়ার পরে ওই ছোট্ট ছোট্ট সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? লোকমান হাকিম ডেকে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। তাহলে বাজান গো, পরিবারের ভিতরে নামাজ কায়েম করা দরকার আছে না নাই? শুধু একা নামাজ পড়বেন, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাবেন, বিবিকেও নামাজি বানাবেন। কারা কারা সন্তানদেরকে মসজিদে নিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদমুখী বানাবেন? 2 হাত তুলে আল্লাহকে আরেকবার দেখান। সন্তানদেরকে মসজিদে নিয়ে যাবো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। তাই শোনেন, আপনি চান না আপনার ছেলেটা নামাজি সন্তান হোক? আপনি চান না আপনার কলিজার টুকরা সন্তানটা আল্লাহকে সিজদা দেখ? আপনি চান না? তাহলে সন্তানদেরকে মসজিদমুখী বানাবো তো ইনশাআল্লাহ। বড় হয়ে গেছে তারপরেও বলবেন, আব্বু চলো আব্বু। ছেলেকে পাঞ্জা করে ধরবেন, একেবারে বুকের সাথে জড়াই নেবেন, আমার আব্বা যান, আজকে মসজিদে না গেলে তোমাকে ছেড়েই দিব না, আমার আব্বা না, চলো। একটু আদর করবেন, দুষ্টুমি করবেন। কথা বলেন না কেন? ছেলে স্কুলে না গেলে মা বকে, স্কুলে গেল না, আজ তোরে ভাত খেয়ে দেয় দেখবো না। কথা পায় না। কিন্তু ছেলেটা জহরে যায় না, আসরে যায় না, মাগরিবে যায় না, আল্লাহকে সিজদায় দেয় না, কোনোদিন ধমক দেয় না। বাবা রাত 12টার পরে এসে বলে, ও কি কোচিং গেছিল আজকে পড়তে? কয় না, টাকা পয়সা খরচ করে পড়া, আর হারামির বাচ্চা যায় না, ওকে ঘুম থেকে উঠুক, ওরে বুঝতে পারবা কয়টা কথা কয় না। স্কুলে না গেলে বকাবকি করে, প্রাইভেট পড়তে না গেলে বকাবকি করে, কোনোদিন আল্লাহর ঘর মসজিদে যায় না, এই জন্য পিতা মাতা বকাবকি করে না। এরকম অভিভাবক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো ভাই, আপনার আমার সন্তান যদি মসজিদমুখী হয়, নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, ভালো করে বোঝেন, ওরা যদি মসজিদ মাদ্রাসায় যায়, ওরা যদি কোরআন হাদিস শেখে, মরার পরে অন্তত আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে। আর দুনিয়াবি শিক্ষা দিয়ে গেলেন, জীবনে কোনোদিন যাবে না, বিড়ি টানতে টানতে, সিগারেট টানতে টানতে আপনার কবরের পাশে হেঁটে যাবে। কথা কয় না? আপনার কি ওয়াজ বোঝেন? তাহলে সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা দরকার আছে না নাই? প্রত্যেকটা বাবার উচিত তার ঘরে নামাজি সন্তান বসবাস করুক, ছেলে হোক মেয়ে হোক। ডাক দেন, 8-10 বছর বয়স ঘুম থেকে তোলেন, ফজরে তোলেন। কথা কয় না?
বউ হয়তো বলবে থামো তো, সকালে স্কুল আছে, একটু ঘুমাইতে যায়। চুপ, তোর কারণে আমার ছেলেটা বেনামাজি হোক আমি চাই না। তুমি ওঠো সোনা, তুমি ওঠো। কথা কয় না খেয়ে বউকে ডাক দিবেন। সোনা বললে কি গুনাহ হবে? বউকে যত আদর করে ডাকা যায়, পাগলি, সোনা, ময়না, জান, টিয়া যা বলেন, কমপক্ষে দিনের মধ্যে 12 বার বলবেন আই লাভ ইউ। বউ পাগলি হয়ে যাবে আপনার জন্য। আপনি তো বউকে সহ্য করেন না, আপনার বউ আপনাকে সহ্য করে না। কথা ঠিক কিনা? স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ পেতে হলে স্ত্রীর সাথে স্বামীর ব্যবহারটা সুন্দর হওয়া দরকার, আছে না নাই? ওই জন্য তো আপনার বউ আফসোস করে বলে, গ্রামের সব লোক বলে বল্টুর মা ভালা, খালি বল্টুর বাপের কাছে ভালো হতে পারলেন না। তুমি গ্রামের সব লোকের কাছে ভালো, ব্যাপারটা কি? তুমি কি মহিলা মেম্বারে দাঁড়াইবে নাকি? কথা কর, বল্টুর বাপের কাছে ভালো হওয়া লাগবে। কথা কর ঠিক কিনা? মা বোন যারা বসে আছেন, মা 4টে আমলে একটা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা নামাজ পড়ে না, আসর পরে জোহরের সময়। কথা বলে গে জোহরের সময় না, জোহর পরে আসরের সময়, আবার আসর পরে মাগরিবের সময়। আর মাগরিবের নামাজ হাঁসের বাচ্চার গরু ছাগল তুলবে যায় শেষ, আর এসার সময় সিরিয়ালে নেশা করে শেষ। কথা বলে মা বোনেরা নামাজের ব্যাপারে খুব অলস, কিন্তু রোজার বেলায় শক্ত, রোজা ছাড়ে না। মসজিদের ইমাম মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করে এই মাসে কোনো নফল রোজা আছে কিনা। মা বোনেরা না খেয়ে থাকার ব্যাপারে কেন শক্ত? কারণ মাঝে মাঝেই আপনার সাথে একটু ঝগড়া হইলে খায় না ভাত 2-3 দিন। যদি ডাক দেন অমুকের মা আসো খাও, তুমি তোমার পেট ভরাও, আমার খাওয়ার দরকার নাই। ওই মাঝে মাঝে রাগ করে 2-3 দিন না খায়া থাকে। এই জন্য নফল রোজা বলেন আর রমজানের রোজা বলেন, না খায়া থাকার ব্যাপারে মা বোনেরা খুব শক্ত। কথা কোন ঠিক কি না? কিন্তু পর্দা, জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, নিজের দিকের সামনে পর্দা দিতে চায় না। আর 2-4 জন যদি বোরকা বানায় এমন টাইট ফিটিং, বাপরে বাপ, আছে না নাই? লেসুকি ঝুমকি দিয়ে সাজাইছে, মা বোনদেরকে বলে যায় মা পর্দা করবেন, এটা আল্লাহর দেওয়া ফরজ বিধান। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। একটা নারী যদি ঢিলা ঢালার বোরকা পরে হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথা টানাতো হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? পর্দাশীল নারীদেরকে একটু বলে দিয়ে যায়, পর্দার মা বোনেরা শুনে যান। বিশ্ব নবীর মেয়ে হযরতে ফাতেমা নবীজির বাড়ির যা ডাক দিলেন, ঘরের দুয়ারে ডাক দিয়ে বলেন আব্বা জান দরজা খোলেন। আমার নবীজি দরজা খুলে দিলেন। হযরতে ফাতেমা তাকায় দেখেন নবীজির চোখের মধ্যে পানি। নবীজি এত কান্না করেছে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে। হযরতে ফাতেমা জিজ্ঞাসা করেন বাবা ঘরের দরজা বন্ধ করে একা একা কান্না করেন, কি হয়েছে আপনার? আমার মা খাদিজার কথা ভেবে কান্না করেন নাকি চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করেন? আমার বিশ্ব নবী ডেকে বলে মা ফাতেমা আমি তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না, আমার চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি এই জন্য কান্না করি না। আমি কান্না করি কেন রে মা? কারণ হলো আমাকে যখন মেরাজ করতে নিয়ে যাওয়া হলো, ও মা আমি মেরাজ করতে যাই, জিবরাইল যখন আমাকে জান্নাত দেখাইলেন মা, জান্নাত আল্লাহ তাআলা এত সুন্দর করে নিয়ামত দিয়ে বানাইছে, সুবহানাল্লাহ বলেন। জান্নাত দেখার পরে দিলটা হয়ে গেল খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত যেন হয় জান্নাতবাসী। বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার জান্নাত দেখার পরে মনটা আমার ভরে গেছে, আল্লাহর কাছে আর কোনো কিছু চাওয়া নাই। এরপরে জিবরাইল ডেকে বলেন নবী গো জান্নাতটা দেখলেন, এইবার চলেন আপনাকে একটু জাহান্নামটা ভ্রমণ করাই। এই কথা বলে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো, আমি তাকায়া দেখি পুরুষের চাইতে জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যাই বেশি। আমি তাকায়া দেখি জাহান্নামের ভিতরে এক ধরনের নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে।
গরম পানি যেরকম ঠকবক ঠকবক করে জাহান্নামীর আগুনে ওই নারীরা জ্বলতেছে আর ঠকবক ঠকবক করতেছে, আর ওই নারীদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে। এত জোরে চিৎকার মারতেছে, ওদের কষ্ট দেখি, ওদের উপরে কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারলাম না, আমি আর তাকাইতে পারলাম না, চোখটা ফিরায় নিলাম, আর ডেকে বললাম জিবরাইল রে, এই সমস্ত নারীদের কি এমন অপরাধ, কেন তাদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল ডেকে বলে নবী গো, এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করতো, স্বামীর কথা মানতো না, এই জন্য এইভাবে নারীদেরকে জাহান্নামের ভিতরে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আর দিকে বলে বাবা এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি পর্দার প্রতি গুরুত্ব বাড়াবো, বলুন আল্লাহু আকবার। হযরতে ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পিছনে এক নাম্বার বড় গুণ হলো নিজেকে সবচাইতে বেশি পর্দার প্রতি হযরতে ফাতেমা গুরুত্ব দিতে, বলুন আল্লাহু আকবার। পর্দার প্রতি বেশি গুরুত্ব দিতেন হযরতে ফাতেমা, কথা বলে ঠিক কি না? ফাতেমা ডেকে বলে বাবা এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি, ও বাবা আমি আজ থেকে আরো বেশি করে পর্দার প্রতি গুরুত্ব বাড়াবো, বলুন আল্লাহু আকবার। এই জন্য যেদিন হযরতে ফাতেমার বিদায় হবে, হাসান আর হোসাইনকে গোসল করায় দিয়ে ঘুমায় ফেলাইছেন, ঘুমানোর ব্যবস্থা করার পর হযরতে ফাতেমা নিজেও সেজে বসে আছেন। হযরত আলী যখন দরজায় আসলেন, হযরতে ফাতেমা দরজা খুলে দিলেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয়ে গেল। হযরত আলী ফাতেমার চেহারার দিকে তাকাইয়া দেখে বলে বিবি রে এমন ভাবে সেজে আসো, আজকে আমি আমার ফাতেমাকে নতুন নতুন দেখতেছি, বলুন আল্লাহু আকবার। এই কথা বলে হযরত আলী দুইটা হাত বাড়ালেন, দুইটা হাত বাড়ানোর পরে ডেকে বলে ফাতেমা এসো আমার বুকে আসো। এই কথা বলা মাত্র হযরতে ফাতেমা আলীর বুকের ভিতরে চলে আসলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজার গমর, প্রত্যেকটা স্ত্রীর দায়িত্ব তার স্বামীকে রাজি খুশি রাখা, স্বামীর আনুগত্য করা, কথা বলেন ঠিক কিনা? স্বামীর কথা মোতাবেক চলা। প্রত্যেকটা পরিবার থেকে বিয়ে দেওয়ার সময় এই কথা বলা উচিত। বিশ্বনবী হযরতে ফাতেমাকে যখন আলীর কাছে দিলেন, ডেকে বলে মা খবরদার আলী যেন তোমার ব্যবহারে কোনোদিন কষ্ট না পায়, কি বুঝলেন? ফাতেমাকে ডেকে বলে মা তোমার ব্যবহারে আলী যেন কোনোদিন কষ্ট না পায়, আর শোনো তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ আলী যেন আমার কাছে কোনোদিন না দেয়, আর আলীর বিরুদ্ধে কোনো নালিশ আমিও শুনবো না। আল্লাহু আকবার বলেন। এইভাবে যদি প্রত্যেকটা বাবা তার মেয়েটাকে বিদায় দেওয়ার সময় বলতো মা জামাইকে ভালো রাখবি, জামাইয়ের বিরুদ্ধে কোনো নালিশ আমি শুনতে চাই না, জামাই কেমনি খুশি থাকবে এটা তোর ব্যাপার, কথা বল ঠিক কিনা? আর আমরা বাবারা মেয়েকে বিদায় দেওয়ার সময় কোনো ঝামেলা হলে আসবি, ফোন করবি, আর 14 গোষ্ঠী উদ্ধার করবে, জেল খাওয়াবো, মামলা দেবো, কথা কয় না। তাহলে মেয়ে পাওয়ার কম পাবে না বেশি পাবে? ভালো করে বুঝবেন কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আপনাদের কাছে কেমন লাগতেছে আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইরা কষ্ট মনের মধ্যে আর দেব না। হযরতে ফাতেমা যখন হযরত আলীর বুকের ভিতরে চলে আসলেন, হযরত আলী ডেকে বলে বিবি রে নতুন ভাবে তোমাকে দেখতেছি, তোমার ভালোবাসায় আমি খুশি। হযরতে ফাতেমা কানে কানে ডেকে বলে ও আমার স্বামী জীবনের শেষবারের মতো দেখে নাও, ফাতেমার কোনোদিন তোমার জন্য সাজবে না। হযরত আলী ডেকে বলে কেন? ডেকে বলে আমার বিদায়ের সময় হয়েছে, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব। এই কথা বলা মাত্র একটা গাছের গোড়া কেটে দিলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়। হযরত আলী ডেকে বলে বিবি রে ও ফাতেমা তুমি যদি চলে যাও আমার হাসান হোসাইনকে কে আদর করবে, কে ভালোবাসবে? ওরা তো মা মা বলে পাগল হয়ে যাবে, আমি ওদেরকে কি বলে সান্ত্বনা দিয়ে যাও? আমি আলীকে ভালোবাসার মতো দুনিয়াতে আর কেউ তো থাকবে না। ও ফাতেমা তুমি এটা কি কথা শোনাইলা? তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও ফাতেমা,
আমাকে আর কে রাতের বেলায় জৈতুনের তেল মালিশ করে দেবে? হযরতে ফাতেমা রাতের বেলায় হযরত আলীর পায়ে জৈতুনের তেলগুলো মালিশ করে দিতেন। একদিন আলী ডেকে বলে, বিবি রে, তুমি জান্নাতি নারীদের সর্দারনি, জান্নাতে যাইবা, এরপরেও কেন আমার এত খেদমত করে, এত ভালোবাসো? হযরতে ফাতেমা ডেকে বলেন, স্বামী, জান্নাতি নারীদের সর্দারনি এটা আমি জানি, আর স্বামীর খেদমত করে জান্নাত আমি পাবো এইটা আমি মানি। আল্লাহু আকবার। নবীর মেয়ে জান্নাতি নারীদের সর্দারনি, রাতের বেলায় স্বামীর পায়ে তেল মালিশ করে। আল্লাহু আকবার বলেন। এমন বিবি দরকার। লিল্লাহি তাকবীর। দাঁড়ানো ভাই, একটু বসেন, বসে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। তিনটা শোনেন, 1 নাম্বার ছিল একটা কিতাব, 2 নাম্বার ছিল একটা চাবুক, 3 নাম্বার ছিল একটা আংটি। এই কিতাব হলো মুসলমানের সংবিধান। এটা কি একটা ধর্মীয় কিতাব? না না না, এটা হলো মুসলমানদের সংবিধান। কথা বলে না কেন? আপনাকে আমাকে এই সমাজে কিভাবে চলতে হবে সব নিয়ম নীতি তিবিয়ানা লিকুল্লি শাই খুলে খুলে স্পষ্ট করে বলে দিয়েছেন কে? তো সুলাইমান আলাইহিস সালামের সিন্ধুকের ভিতরে আল্লাহর পাঠানো একটা কিতাব ছিল। সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলে, বাবা, ওই কিতাব দিয়ে রাষ্ট্র সমাজ কিভাবে পরিচালনা করা লাগবে তার নিয়ম নীতি ওই কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা থাকবে। বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার যে চাবুক, এই চাবুক দিয়ে এই সমাজের যারাই অপরাধ করবে, যারাই অন্যায় করবে, ওই চাবুকটা নিজে যায়া অপরাধীকে শাস্তি দিয়া জায়গার চাবুক জায়গায় ফেরত আসবে। এই চাবুক চালানোর জন্য কোনো মানুষের প্রয়োজন হবে না। বলেন আল্লাহু আকবার। এবং এই চাবুক নিরপরাধ কোনো ব্যক্তিকে শাস্তি দিবে না, প্রকৃত অপরাধীকেই শাস্তি দিবে। বলুন আল্লাহু আকবার। এবং এই চাবুক মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষকে শাস্তি দেওয়ারও ক্ষমতা রাখবে। বলুন আল্লাহু আকবার। এরকম একটা চাবুক যদি বাংলাদেশে পাইতাম, কারা কারা মার খাইছে টেলিভিশনে দেখতাম আর বলতাম, বড় বড় কথা বলে, এখন দেখি তুমি কথা কয় না। বসেন তো নাকি রাগ করেছেন? চলেন সামনের দিকে যাই, আর কথা বাড়াবো, অনেক কথা বলার ছিল। এদিকে খেয়াল করেন, 3 নাম্বার ডেকে বলে, বাবা, ওই আংটি যার হাতে থাকবে, মানব দানব জিন ইনসান সকলেই তার হুকুম মানতে বাধ্য। বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন খরদ রাধানগর গ্রামবাসীর উদ্যোগে 17তম 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা জান মোহাম্মদ সাদিক দামাত বারাকাতুহু। আল্লাহ তোমার এই গোলামকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি ওলামায়ে কেরাম যারা কথা বলেছেন আল্লাহ কবুল করেন। বিশেষ করে কথা বলেছেন মাওলানা সেলিম রিজাম। রব্বুল আলামিন আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা তার মা বাবা, জীবিত স্ত্রী সন্তান মেয়ে সকলের জন্য দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন। আমার পূর্বে চমৎকার আলোচনা করেছেন, আল্লাহ প্রিয় ভাইয়ের কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করে নেন। রব্বুল আলামিন হযরত মাওলানা হোসেন আহমেদ মাহফুজ ভাই কথা বলার কথা ছিল, ব্যস্ততার কারণে আসতে পারে নাই। প্রিয় ভাইকে আল্লাহ কবুল করেন। রব্বুল আলামিন গতকালকে যত ওলামায়ে কেরাম কথা বলেছেন সকলের কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করে নেন। রব্বুল আলামিন এই মাহফিলে বসে থাকা যত মানুষ আমার সঙ্গে হাত তুলেছে, তাকায় দেখো কত আলেম ওলামা, দাড়ি ফাঁকা মুরব্বীরা, যুবকেরা, হাজী সাহেবেরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দানিশী মা বোনেরা, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত তুলেছে। আল্লাহ যার হাত দুখানা পছন্দ হয় সেটার বদলত আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমরা যেন হাত তুলে ধরেছি, অনেকের মা নাই বাবা নাই,
এতিমানে কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মায়ের কবরের সবটুকু পৌঁছায় দাও, মায়ের কবর জান্নাতের বাগান বানায় দেন। আদরের বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দেন, বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের অন্ধকার কবরে চলে গেছে, মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। এই গ্রামের আশেপাশে রাস্তার ধারে, বাসের ধারে, পুকুর পাড়ে, বাসের ধারে, মসজিদের আশেপাশে যত কবরস্থান আছে, আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আযাব গুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলে ধরেছি, নফসের তাড়নায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে অনেক গুনাহ করেছি গো মাবুদ, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? তুমি ছাড়া আমাদের আর কোন মাবুদ নাই। ফকির একটা দরজায় ভিক্ষা না পাইলে আর একটা দরজায় যায়, তুমি যদি ফিরায় দাও আমাদের যাওয়ার আর কোন জায়গা নাই গো আল্লাহ। আমরা দুনিয়ার মুহাব্বতে পড়ে অনেক গুনাহ করেছি, হাত গুনাহ করতে করতে নাফাক করে ফেলেছি, পা থেকে মাথা পর্যন্ত গুনাহ দিয়ে ভরা। তুমি গাফফার, আমরা গুনাহগার, তুমি মুনিব, আমরা সবাই তোমার গোলাম। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। যত গুনাহ করেছি মাবুদ মোরা জীবনে, মাফ করে দাও তুমি মাবুদ, নিজে গুনে আদর করে বান্দা আল্লাহ মোদের বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া এ জীবনে, না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন জাহান্নামের আগুন, দুনিয়ার সূর্যের তাপ সহ্য করার ক্ষমতা আমাদের নাই। এই পাতলা চামড়ার শরীর ওই জাহান্নামের আগুন 1 সেকেন্ড সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ গো, তোমার দয়ায় ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ, আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তাআলা যারা আয়োজন করেছে, অত্র এলাকার কলিজার টুকরা যুব সমাজ, আল্লাহ তাআলা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন, আল্লাহ তাআলা সকলের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমির হামজার মতো বানায় দেন। প্রতি বছর দেশ বরণ্য আলেমদেরকে নিয়ে সেই মাঠে কোরআনের তাফসীর মাহফিল করার তৌফিক দিয়ে দেন। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ, দূর দূরান্ত কষ্ট করে মা বোনেরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা কোরআন শোনার জন্য ছুটে এসেছে, আল্লাহ সকলের দোয়া কবুল আর মঞ্জুর করুন। সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন যদি চুয়াডাঙ্গাবাসীর সাথে দেখা না হয়, আল্লাহ এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। সূরা লোকমান থেকে
যে আলোচনা করেছি বক্তা শ্রোতা সবাইকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। কোরআনের হেদায়েতের নূর দিয়ে আমাদের সকলের অন্তরগুলো আলোকিত করে দাও। আমাদের সন্তানগুলোকে সুসন্তান হিসেবে গড়ে তোলা তৌফিক দিয়ে দাও। আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা তৌফিক দিয়ে দাও। নামাজি সন্তান বানায় দাও আল্লাহ। আজকের মাহফিলে নারী পুরুষ যুবক যুবতী যত মানুষ হাত তুলেছে আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ তাআলা মাহবুবদেরকে পর্দা করার তৌফিক দেন, স্বামীর খেদমত করার তৌফিক দিয়ে দেন। তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন আল্লাহ। এই মাহফিলের জন্য নগদে বাকিদের যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এখনো যারা দান করতে চায় আল্লাহ দান করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আগামীতে আরো বড় করে এই মাহফিল আয়োজন করার তৌফিক দিয়ে দেন। আমাকে দাওয়াত দিয়েছেন আমার প্রিয় মাহফুজ ভাই, আল্লাহ তার হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো maaf করে দেন রব্বুল আলামিন। আমার যে প্রিয় ভাই আমার পূর্বে কথা বলেছেন মাওলানা সেলিম রেজা, আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করেন আল্লাহ তাআলা, দ্বীনের দাঈ হিসেবে কবুল করে নেন রব্বুল আলামিন। তার পিতা মাতা আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ সকলের সুস্থতার সহিত নেক হায়াত দান করেন হে রব্বুল আলামিন। তাদের পরিবারের সকল সদস্যদেরকে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন আল্লাহ। তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন রব্বুল আলামিন। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ যত ভাইরা এই মাহফিল বাস্তবায়ন করার জন্য স্থানীয় নেতৃবৃন্দ প্রশাসনের ভাইরা অনেক সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো রব্বুল আলামিন। সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। এই ভালো কাজে সহযোগিতা করার জন্য ভালো মানুষ হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেন। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করেন, খেত খামার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন। যারা অসুস্থ সেফায় কামিল আজিলা দান করেন আমার হারুন ভাই, সাদিক ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করেন আল্লাহ তাআলা। ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করো আল্লাহ। ওই ইসরায়েল ইহুদি জালেমদেরকে পরাজিত করে ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করো আল্লাহ। আবারও বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা মুসলমানরা যেন নিরাপদে সিজদা দিতে পারে সেই পরিবেশ তুমি তৈরি করে দাও আল্লাহ। तमाम পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো, হক্কানি উলামা ইকরামদের কবুল করো, মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দী মুক্তির ফয়সালা করে দাও। করণের ময়না পাখিকে জান্নাতের উচ্চ মাকাম দান করো রব্বুল আলামিন। আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আমি গুনাহগার একটি মাদ্রাসা বানাইছি, আমার মাদ্রাসায় নূরে মাদিনাকে কবুল করো। আমার মাদ্রাসায় 13 জন গরিব বাচ্চা, 11 জন এতিম বাচ্চা, 50 জনের মতো ছাত্র যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি আল্লাহ তাআলা আমার মাদ্রাসাকে কবুল করে দাও রব্বুল আলামিন। মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করো। মাদ্রাসার পাশাপাশি একটা গণ কবরস্থান বানাবো, একটি মসজিদ বানাবো আল্লাহ। তোমার গোলামের এই স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও আল্লাহ। যত মানুষ হাত তুলেছে যার যা মনের আশা আছে আল্লাহ সমস্ত আশাগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ। এই মাহফিল বাস্তবায়ন করার যে সমস্ত কমিটির ভাইরা আছে আল্লাহ তাদেরকে কবুল করেন, সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। অক্লান্ত পরিশ্রম করে সুন্দর আয়োজন যারা করেছেন আল্লাহ তাদের হায়াত বাড়ায় দেন আল্লাহ, তাদের রুজি রোজগারে বরকত দিয়ে দেন। প্রবাসী ভাইরা সহযোগিতা করেছেন তাদের সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জীবনে একটাবার খানায় কামাই যাওয়ার তৌফিক দিও গো আল্লাহ। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও রব্বুল আলামিন। যেই মাসে মরণ দিবা ও মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। রাজপথে দিনকে বিজয় করার লক্ষ্যে জানটা দেওয়ার তৌফিক দিয়ে দিও। শহীদ হিসেবে আমাদের মৃত্যু দিও আল্লাহ। যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যাবে, মালাকুল মউত যখন সামনে হাজির হয়ে যাবে, ওই সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।